ভাবছেন কোরআন শিখবেন, কিন্তু কঠিন মনে হওয়ার কারণে বা সঠিক গাইডলাইনের অভাবে শিখতে পারছেন না, বারবার আগ্রহ হারিয়ে ফেলছেন, শিখতে চাইছেন কিন্তু আপনাকে আপনার মতন করে কেউ শেখাচ্ছে না। আপনি কি চান অতি সহজে কোরআনটা শিখতে, যেখানে থাকবে না কোনো তাড়াহুড়া, বরং প্রতিটি হরফ কেউ আপনাকে শেখাবে একদম সহজভাবে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দা কোরআন রিভাইভার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আমরা এই চ্যানেলে চেষ্টা করেছি একদম হাতে কলমে কোরআন শেখানোর, যেখানে আপনাকে আপনার মতো করে আমরা শেখাবো, যেখানে আপনাকে বুঝাবো এমনভাবে যেখানে আপনি বুঝবেন কোরআনটা পড়া আসলেই খুব ইজি, খুব সহজ। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনাকে বলবো আমরা ইতিপূর্বে অনেকটি ক্লাস শেষ করেছি, যেখানে আমরা দেখেছি পড়াগুলো আসলে কীভাবে হয়েছে। আমাদের আগের ভিডিওগুলো দেখলে আপনি বুঝবেন আমাদের পড়াগুলো আমরা কীভাবে নিয়ে এসেছি এ পর্যন্ত। আজকের ক্লাসে আমরা শিখব গত ক্লাসে আমরা দেখেছিলাম আলিফ থেকে ইয়া হরফের চেঞ্জগুলো কীভাবে হয়েছিল। আজকে আমরা শিখবো সবগুলো একসাথে কীভাবে হয়। তো কথা আর না বলে চলুন শুরু করি। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন, আমাদের সাথে যুক্ত হবেন। চলুন শুরু করি। গত ক্লাসে আমরা দেখেছিলাম বা ছিল এইভাবে, বায়ের হরফটা চেঞ্জ হয়েছিল কীভাবে, এটা বা, এবার এটা কি, এটা তা ছিল, কিন্তু আমরা দেখেছি তা হয়েছে এটা। তাহলে পুরোটা বা ছিল এটা, তা ছিল এটা, এখানে এসে বা হয়ে গেছে একটু, আবার তা হয়েছে একটু। তো এইভাবে হরফের আবার জিম দেখেছিলাম কেমন, জিম দেখেছিলাম এমন, আবার এদিকে এসে আমরা দেখেছি জিম হয়েছে এমন। তাহলে দেখেন এটা হচ্ছে জিম, এটা কেমন। তো আমি বলেছিলাম যে হরফে যখন একটা সাদা একটা মিলবে, তখন হরফে শুধু মাথা যেখানটি প্রথম সেই জায়গাটুকু থাকবে। তা আজকে যেটা বিষয় সেটা শুরু করি। এখন দেখেন আমাদের পুরো কোরআন শরীফের পড়া বা আলিফ থেকে ইয়া পর্যন্ত যে হরফের চেঞ্জগুলো হবে সেগুলো আসবে এইটা থেকে, এইটা আর এইটা, এটা দিয়ে হবে কিছু হরফ, এটা দিয়ে কিছু, এটা 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 1 নম্বর, এটা 2 নম্বর। হরফের চেঞ্জগুলা বা হরফগুলো আসবে এইগুলাতেই, কোনোটাতে উপরে ফোঁটা থাকবে, নিচে ফোঁটা থাকবে। আমাদেরকে এখন হরফগুলো চিনতে হবে যে উপরে 1 ফোঁটা থাকলে কি হয়, বা নিচে 1 ফোঁটা থাকলে কি হবে, উপরে 3 ফোঁটা থাকলে কি হবে। এইভাবে হরফগুলা কিন্তু আসবে। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে এইটা দিয়ে। আমরা কিন্তু হয়তো আগে দেখেছি, কোনো সময় আমরা দেখেছি লম্বা লাঠি আছে, কোনো সময় দেখি গোল আছে, এভাবে আছে, এভাবে। তো এইগুলা দিয়ে আসলে হরফগুলো কীভাবে হয় এটা আমরা পরের ক্লাসে শিখব। আজকে দেখেন তাহলে এটা দিয়ে হবে 5টা হরফ হবে, এই যে এই জায়গাটুকু দিয়ে 5টা হরফ হবে। এটা দিয়ে হবে 3টা, 2টা, এটা দিয়ে 2, এটা দিয়ে 2, এটা দিয়ে 2। তাহলে দেখেন একটা দিয়ে 5টা হরফ হয়। এটা দিয়ে 2টা হবে, এটা দিয়ে 2টা, এটা দিয়ে 2টা, এটা দিয়ে 2টা, এটা দিয়ে 5টা কীভাবে হয় আমি যদি এখানে দেখাই, তাহলে এই যে 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, নিচে একটা ফোঁটা দিলে কী হবে বলেন তো, বা। উপরে একটা ফোঁটা দিলে কী হবে, নুন। উপরে 2 ফোঁটা দিলে কী হবে, আচ্ছা নিচে 2 ফোঁটা দিলে কী হয় বলেন, নিচে 2 ফোঁটা দিলে কী হবে, ইয়া। উপরে 2 ফোঁটা দিলে কী হয়, তা। আর উপরে 3টা ফোঁটা দিলে কী হবে, সা। তাহলে দেখেন যে এই জায়গাটুকু আমরা যদি ভালোভাবে দেখি তো ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবো যে এই জায়গাটুকু, এই যে শুধু একটা দাগ, এই দাগটা দিয়ে 5টা হরফ হবে। তাহলে আমার তো কোনো ঝামেলা নাই, আমি এখানে উপর নিচে যাই করব
তাই আমার হরফ আসবে। তাহলে দেখেন এই যে একটা দিয়েছি, এই যে একটা লম্বা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, তাহলে একটার নিচে যখন একটা ফোঁটা হবে তখন কি হবে বা। আর এই যে এই একটার উপরে যখন একটা ফোঁটা তখন কি নুন, আবার একটার নিচে যখন দুইটা ফোঁটা তখন কি ইয়া, উপরে যখন দুই ফোঁটা তখন তা, উপরে তিন ফোঁটা তখন সা। ভালোভাবে খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন যে একটার নিচে যখন একটা ফোঁটা তখন কি এসেছে বা, আবার একটার উপরে যখন একটা ফোঁটা এসেছে তখন কি এসেছে এটা নুন। আবার যখন একটা নিচে দুইটা ফোঁটা হয়েছে তখন কি হয়েছে ইয়া, আবার উপরে যখন দুইটা ফোঁটা তখন কি তা, আবার উপরে যখন তিনটা ফোঁটা তখন কি সা। এখন এইটা দিয়ে হবে দুইটা, কি হবে একটা দুটা, উপরে এক ফোঁটা দিলে কি হয় ফা, আর উপরে দুটো ফোঁটা দিলে কি হবে কফ। দেখেন যে এটা দিয়ে দুইটা হয়, একটা ফা একটা কফ, এইভাবে থাকবে। এইগুলো কিন্তু এইভাবে পাবেন, এটা পাবেন, এটা 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 এইভাবে পাবেন, এইভাবে মিলবে। তাহলে এইটার উপরে নিচে ফোঁটাগুলো দিয়ে আমরা বুঝবো যে নিচে যখন একটা ফোঁটা তখন কি বা, আবার উপরে যখন একটা ফোঁটা নুন, আবার নিচে যখন দুইটা ফোঁটা তখন ইয়া, আবার উপরে যখন দুইটা ফোঁটা তখন কি হবে তা, আবার উপরে যখন তিনটা ফোঁটা তখন কি হবে সা। তাহলে এখানে আবার আমি গোলটা দিয়ে দেখছি যে গোলের উপরে যখন একটা ফোঁটা তখন কি হয়, তখন হবে ফা। আর গোলের উপরে যখন দুইটা ফোঁটা তখন কি ওটা কফ। এবার এটা গেল। এবার যদি আমি এইটা দেখি, এটাতে হবে দুইটা, কি হবে একটা দুইটা। দেখেন এটা হচ্ছে সিন, এটা সিন, তাহলে এটা দিয়ে দুইটা হবে, একটা হচ্ছে সিন একটা সিন। আবার এই যে এটা দিয়ে দেখেন, এটা দিয়ে হবে দুইটা, এই একটা সদ একটা দদ। দেখেন এটা দিয়ে দুইটা, কি দুইটা সদ দদ, এটা দিয়ে হবে দুইটা, যে ত আর জ। তাহলে দেখেন এটা দিয়ে হবে পাঁচটা, এই যে একটা দাঁত দিয়ে হবে পাঁচটা, তাহলে বা নুন ইয়া তা সা। যে গোল যেটা গোল, এটা হচ্ছে গোল মাথা, গোল মাথা দিয়ে হবে দুইটা হরফ, একটা হচ্ছে ফা একটা হচ্ছে কফ। আবার এই তিনটা দাঁত দিয়ে হবে দুইটা হরফ, একটা শিন একটা শিন। এবার সদের মাথা দিয়ে হবে দুই হরফ সদ দদ। আবার এই যে ত দিয়ে দুই হরফ ত আর জ। ভালোভাবে খেয়াল করেন, এক দাঁত, এটা হচ্ছে এক দাঁত, এগুলোকে আমরা দাঁত বলবো, যে এটা হচ্ছে দাঁত। তাহলে এক দাঁত দিয়ে কয় হরফ হবে পাঁচ হরফ, বা নুন ইয়া তা সা। বা নিচে একটা ফুটো দিলে বা, উপরে একটা ফুটো দিলে নুন, নিচে একটা দুইটা ফুটো দিলে কি হবে ইয়া, উপরে দুটো ফুটো দিলে তা, আবার উপরে তিনটা ফুটো দিলে সা হয়ে যাবে। এবার গোল মাথা দিয়ে কয় হরফ হয় দুই হরফ হয়, একটা হচ্ছে ফা কফ। ফায়ের একটা ফোঁটা, কফে দুইটা ফোঁটা, একটা ফোঁটা দিলে ফা, দুইটা ফোঁটা দিলে কফ, তাহলে ফা কফ। এবার সিন আর শিন, শিন কি হবে তিন দাঁত, তিনটা দিলে শিন, তিনটা ফোঁটা দিলে কি হবে শিন। আবার এখানে এটা কি সদ দদ ত জ। তাহলে বুঝলেন যে এটা দিয়ে পাঁচটা হয়, পাঁচটা হরফ একই রকম দেখতে লাগবে, খালি আমাদের ফোঁটা দিয়ে পার্থক্য করতে হবে। এবার গোল মাথা দিয়ে কিন্তু দুইটা হরফ হবে, গোল থাকবে কিন্তু যখন একটা ফোঁটা যখন ফা, দুইটা ফোঁটা থাকলে ক। এবার এই যে শিন, এই যে এই তিনটা দাঁত দিয়ে হয় দুইটা হরফ, একটা হচ্ছে সিন একটা শিন, একটা সদ একটা দদ, একটা তো একটা জ। এবার আমরা সবগুলো যদি একসাথে নিয়ে আসি, তাহলে আমরা কি পেলাম দেখেন,
এটা দিয়ে পাবো 5টা, বা নুন ইয়া তা সা, এটা দিয়ে পাবো 2টা, ফা কফ, এটা দিয়ে পাবো কয়টা? 3টা, 2টা, সিন শিন, এটা দিয়ে কয়টা? 2টা, সদ ধদ, এটা দিয়ে 2টা, ত আর জ। তাহলে বা নুন ইয়া তা সা, ফা কফ, সিন শিন, সদ ধদ, ত আর জ। তাহলে আজকের পুরো ক্লাসটাতে আমরা যা দেখলাম যে এই হরফগুলো আমি যদি চিনতে পারি, এই দাগটা এটা একটা, এটা একটা, একটা একটা খেয়াল করেন, একটা একটা ভাবেন, এটা একটা, এটা একটা, এটা একটা, একটা। তাহলে এই একটা একটা দিয়ে কিছু কিছু হরফ হয়। এটা দিয়ে যেমন 5টা হরফ হবে, খালি উপর নিচে পার্থক্য। আমরা বা জানি কয়টা ফোঁটা হয়? একটা। তাইয়ের কয়টা ফোঁটা হয়? 2টা, কোন দিকে? উপর দিকে। আবার নুনে কয়টা ফোঁটা হয়? নুন হয় একটা, কোন দিকে? উপর দিকে। তাহলে বায়ে হয় নিচে একটা ফোঁটা মানে বা হবে, উপরে একটা ফোঁটা মানে নুন। তাহলে তাই 2টা ফোঁটা উপরে, আবার ইয়ের 2টা ফোঁটা নিচে। তাহলে এই ফোঁটাগুলো যখন বুঝতে পারেন যে উপর নিচে কয়টা কীভাবে ফোঁটা আছে, তখন আপনার জন্য সহজ হয়ে যাবে যে হ্যাঁ এটা আসলে কোন হরফ। তো আলহামদুলিল্লাহ, আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আশা করছি সকলেই পড়াগুলো বুঝতে পেরেছেন, আর ভালোভাবে পড়াগুলো কিন্তু দেখবেন। আপনাকে বলবো ভালোভাবে খেয়াল করবেন, এই দাঁতটা, এই গোল মাথা, বা এই 3টা, এই একটা, এই একটা, এগুলো দিয়ে কীভাবে হরফগুলো হয়েছে, তাহলে আপনি বুঝতে পারবেন পড়াশোনাতে যে কীভাবে কোন হরফগুলো হচ্ছে। তো কালকের ক্লাস আমরা দেখব এগুলোতে যোগজের পেজ দিয়ে আমরা উচ্চারণ করতে পারছি কিনা। তো দেখা হচ্ছে সামনের ক্লাসে। সুপ্রজন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে এতক্ষণ আমি ছিলাম মোহাম্মদ শেফ আলী, দ্য কোরআন রিভিউয়ার চ্যানেলের সাথে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পরিচিত অপরিচিতের সাথে শেয়ার করতেও ভুলবেন না, যাতে আপনারও সেলাই তারাও কোরআনটা শিখতে পারে।